হেই বন্ধুরা, আশা করি ভালো আছো। তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো একটি কোর্স আমি জয়েন করেছিলাম, এর আগের দিন বলেছিলাম। তো ওই কোর্সটার আজকে দ্বিতীয় দিনের ভিডিওটা পোস্ট করছি। তো এর আগে আমি প্রথম আর তৃতীয় দিনের ভিডিওটা দিয়েছিলাম, তো দ্বিতীয়টা মিস হয়ে গিয়েছিল, তৃতীয়টা আজকে দিলাম। তো ওই দিনকে বেড়াতে গিয়ে না প্রচুর লেট হয়ে গিয়েছিল, আর খুব বীভৎস গরম পড়েছিল ওই দিনকে। তো দেখো, আবার অটোওয়ালা সেই সময় ফিউল ভরতে চলে গিয়েছিল, মানে লেটের উপর লেট। তো হন্তদন্ত করে যেমন যেমন করে পৌঁছালাম ইনস্টিটিউটে, সই করার সময় দেখি আমার আর এক সহপাঠীও লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভরসা পেলাম যে বকা আমি একা খাবো না। কিন্তু গিয়ে দেখি ম্যামও চলে এসেছেন। আর তারপরে আমাদের বলা হয়েছিল একটি প্রার্থনা করতে। এই দেখো, সবাই মিলে আমরা প্রার্থনা করছি, এবং অনেক বছর পরে মনে হলো যেন আমি আমার স্কুল জীবনে রিটার্ন করে গিয়েছি। তারপরে ওই দিনকে আমাদের কি হয়েছিল, মানে আগের দিন কি হয়েছিল সেটার সেই লেসনটার ব্যাপারে আমাদের বলতে হবে। অ্যাকচুয়ালি এই কারিকুলামটা হচ্ছে না আমাদের স্পিকিং পাওয়ারটাকে মজবুত করার জন্য, যাতে আমরা পাবলিককে যাতে বলতে পারি। সর্বসাধারণের মধ্যে অনেকে লজ্জা পায় বলতে বা গুছিয়ে বলতে পারে না, সেটাকে ইমপ্রুভ করার জন্যই এই অ্যাক্টিভিটিটা করানো হয়। তো আমাদের প্রতিদিন 4 জন করে ম্যাম ডিসাইড করে দিতেন কাকে বলবো, কে কী বলতে হবে, কাকে দেওয়া হবে এই কাজটি। আর তার মধ্যে চলে গিয়েছিল কারেন্ট। তো কিছুক্ষণ হইচই হলো, কারেন্ট নেই। তারপরে তো জেনারেটর চালু হলো, এবং ম্যাম সবাইকে যে যার মতন গ্রুপে ডিভাইড করে দিলেন, আর সবাইকে সবার কাজ দিলেন। মেনু ডিসকাস করা হলো অ্যাজ ইউজুয়াল। তো দেখো, ওখানে আমরা বাসন ধুলাম যে যার মতন, আর এখানে আলু বসানো হয়েছে। আর আবার চলে এলাম ক্লাসরুমে। এবার ম্যাম সব মশলাপাতি বা যেসব আনাজগুলো আমাদের করতে হবে কাজকর্ম, আনাজপাতি নিয়ে সেই সব উনি ডিভাইড করে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন কোনটা কি, মশলা পরিচিতি করাচ্ছেন অ্যাজ ইউজুয়াল। আর আজকে তো মঙ্গলবার, এই যে দেখো মেনু এখানে লেখাই রয়েছে। এবং এই কাজের মধ্যেই দেখছি রান্নার যে দিদিরা আছে তারা খাবার অলরেডি বেড়ে দিয়েছেন ডাইনিং হলে। আর এই ডাইনিং হলেই আমাদের কিচেনটাকে সেট করা হয়েছে। আর অলরেডি একটা জিনিসের জন্য আটা মাখা হয়ে গিয়েছে, এই যে ম্যাম দেখিয়ে দিচ্ছেন। আর ইনি হলেন এই যে আকরাম ভাই। তো আমি প্রথম দিনের ভিডিওটাতে বলেছিলাম না যে আমি কারোর মুখের দিকে তাকাইনি, নাম জানা তো দূর। তো এখন আমি যখন এই ভিডিওগুলো বা ছবিগুলো দেখি, বিশ্বাস করবে এদের প্রতিজনের নাম আমার মনে রয়েছে। আর মানে কি বলবো, এখন তো মেমোরিগুলো ফিরে ফিরে আসে। আর এই দেখো, এই যে এখানে আলু সিদ্ধ করে আলু মাখা হচ্ছে। এখানে না একটা ভুল হয়ে গিয়েছে, সেটা কিন্তু ভিডিওর লাস্টে গিয়ে বোঝা যাবে যে কী ভুল হয়েছে, দেখতে থাকো। হ্যাঁ, তো আমরা তো মজার মজার সব কাজ করছি, দেখো সবাই যে যার মতন কাজ করছে। আর দ্বিতীয় দিনে আমাদের ইউনিফর্মটা দেওয়া হয়নি, ওটা তৃতীয় দিনে দেওয়া হয়েছিল, দেখেইছিলে। আর এই দেখো, ভাত টাত বাড়া হচ্ছে, এক রাউন্ড হয়ে গিয়েছে খাওয়া। আর এবার আমাদের বাড়ি, মানে আমাদের পালা। তো ওই দিনকে একটা পটলের একটা কিছু ছিল, দোরমা, ভাত, ডাল, আলু ভাজা আর পাঁপড় আর চাটনিটা খুব দারুণ ছিল। তো যাই হোক, এই দেখো আটা ফাটা মাখা হয়ে গিয়েছে। আমি ছিলাম পাপড়ি চাটের দলে। তো এরকমভাবেই ডিসাইড করে দিয়েছিলেন ম্যাম। তো যে যার মতন করা হচ্ছে। এবার ম্যাম দেখিয়ে দিচ্ছেন কী করে ছোটো ছোটো গোলা পাকাবে আর কতটুকু সাইজ এক্স্যাক্ট হওয়া উচিত। তো দেখো, মোটামুটি আমরা এগুলো ঘরে জানি, কিন্তু কিছু কিছু টেকনিক আছে না যেগুলো আমরা জানি না। তো সেই টেকনিকগুলো আর কি শেখা হচ্ছে। এই যে দেখো, ওরা হাসছে, আমি ওদের ফুচকাওয়ালি বলছি বলে ওরা হাসছে। তো অ্যাকচুয়ালি ওদের টিমটা ফুচকার দায়িত্বে ছিল, আর আমাদের আমরা এই পাপড়ি চাটের টিমের আর কি ছিলাম, মানে আমি। তো এই দেখো এখানে করা হয়েছে। আর ম্যাম এখানে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে সম্পূর্ণ পেঁয়াজটা না কেটে এরকম ছোটো ছোটো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নেওয়া যায়। তো সেটাই দেখাচ্ছিলেন। আর এই দেখো, টক জল তৈরি হয়ে গিয়েছে। আর এর মধ্যে যত রকমের চাট মশলা টশলা যত কিছু ব্যবহার হচ্ছে না, সবই কিন্তু আমাদের ঘরে বানানো, মানে হাতে বানানো, মানে এই ক্লাসের মধ্যে বানানো আর কি। এই যে দেখো, সবই এখানে মজুদ। আর এই যে নুন টুনগুলো, এগুলো তো অবশ্যই কিনে আনা, কিন্তু এই যে মশলা মেপে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণই হাতে বানানো। আর দারুণ হয়েছিল মশলাগুলো খেতে। হ্যাঁ, তো এই যে দেখো, এখানে ফুচকার আলু মাখা হয়েছে, আর খেতেও বেশ মানে খুব সুস্বাদু হয়েছিল। আর এই দেখো, সবাই হাসাহাসি করছে, মানে মজা করে সবাই। এই যে আমরা ফটো তুলছি, নেওয়া হয়েছে। এবং এই করতে করতে বিকেলের টি টাইম হয়ে গিয়েছে, টি দেওয়া হয়েছে। দেখো সবাইকে, যারা চা খেতে ইচ্ছুক তারা চা নিয়েছে।
আর এই দেখো এখানে তো ফুচকা ভাজা চলছে। এবার ফুচকা কেন শেখানো হচ্ছে, দেখো এটা একটা কায়দা আছে বানানো, সবার দ্বারা হয় না, অনেক সময় হয় এবং অনেক সময় হয় না, আমরা ফেল করে যাই। তো কেন ফেল করে যাই এইসবই ম্যাম ডিসকাস করছিলেন। আবার এই দেখো এখানে হচ্ছে পাপড়ি চাটের পাপড়ি ভাজা। তো এই দেখো এখানে ও একটা কিছু করছে একটুখানি তেল নিয়ে, দেখো এখানে এই যে মুড়ি, তো এই মুড়িটা একটুখানি অন্যরকম মুড়ি, সাধারণত তো আমরা লম্বা লম্বা মুড়ি কিনে খাই, তো এটা লম্বা মুড়ি নয়, এটা একটু বেঁটে গোল মতন মুড়ি। তো এইসবই আর কি টেকনিকগুলো আমরা সাধারণত জানি না, তো এগুলোই ম্যাম শিখিয়ে দিচ্ছিলেন। আর এই যে পাপড়ি চাট, এবার নিশ্চয়ই বলবে যে এ বাবা পাপড়ি চাটের মধ্যে কেউ আলু মাখা দেয়, তো গোল গোল চাকা চাকা করে আলু কেটে দেয়। হ্যাঁ, ভুলবশত আমরা কি করেছিলাম না, সিদ্ধ আলুগুলোকে সবগুলোকে মেখে ফেলেছিলাম এবং ম্যামের জন্য খুব বকেও ছিলেন। তো যাই হোক, তো আমরা বলেছিলাম যে ওটা দিয়েই খাক, আরও টেস্টি হবে, কিন্তু কী আর করণীয়, কারণ সময়ও ছিল না যে আলু আবার করে বয়েল করে আবার ওটাকে করা হবে। তো যাই হোক, আর এই যে চাটনি যত রকমের আছে এগুলো তো সবই হোমমেড, মানে এই যে ক্লাসের মধ্যেই কিন্তু তৈরি করা হয়েছে, হ্যাঁ এগুলো তৈরি করার আগেই হয়েছে। আর এই যে দেখো এখানে কিছু স্টিল ফটো আমি দিচ্ছি, এখন এই ফটোগুলো দেখলে না আমার ওদের কথা মনে পড়ছে ক্লাসে, এই যে আমিও কিছু ট্রাই করছি, যে যার মতন ট্রাই করছে। এই যে দেখো ছেলেদের দল, আর এই যে ম্যাম ফুচকা এখানে প্লেটিং করে দেখাচ্ছেন, আর এই যে আমাদের পুরো ক্লাস। তো এরপরে আবার ভিডিও দেবো, ওকে বাই।